ফতুল্লার কাশীপুর মরা খালপাড় এলাকায় ইটবালুর ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যবসায়ী রিকশার গ্যারেজ ও বসতবাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং লিডার মুন্না ও তার বাহিনীর সদস্যরা। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী ও বড় ছেলের স্ত্রী বাধা দিতে এগিয়ে গেলে তাদের উপর হামলা চালান মুন্না বাহিনী ও সহযোগীরা। মঙ্গলবার রাতে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর ৩ নং ওয়ার্ডস্থ মরা খালপাড় এলাকায় অবস্থিত লিটন মিয়ার বাড়ি, রিকশার গ্যারেজ ও একটি দোকানে হামলা চালায় মুন্না ও তার কিশোর গ্যাং সদস্যরা। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর মা বলেন, আবার করছে এই গ্যারেজ ভাড়া দিছে কয়দিন পর পর টাকা চায়, ফেন্সির টাকা না দিয়া মামলা করছিলাম। আমি মামলা করছি মতন, এরপরে আমার বিচার আচার করেছে। আমার ছেলে গো মারছে, দইরা নিয়ে মারছে মিষ্টির দোকানের সামনে। এরপরে আরো মুক্তার মিয়া বিচার করছে, সবাই তেনে আমার টাকা পয়সা লয়ে গেছে, 2 লাখ টাকা নিছে, এই এক্সট্রা ভাবে নিছে। এরপরে আবার বিচার আচার হয়ে আবার 50,000 টাকা নিছে, আবার 1 লাখ টাকা দেয় না হইলে আমার পোলাকে বেলা মাইর দৌড় করবো, আবার ফিরা আমার দোকানে আবার বেলা গিয়ে যায় লুটপাট করবো। আমার ছেলের নাম রাসেল, আমার ছেলের নাম সাগর। শুক্রবার সন্ধ্যায় মরা খালপাড় এলাকায় ভুক্তভোগী ও তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তাদের করা অভিযোগ মিথ্যা বলে আখ্যায়িত করেন এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। না, এই ছেলেরা ভালো, এই ছেলেরা মাদক খায়ও না, বেচও না, এরা খুবই ভালো। আমাদের নিজাম শাহ আলম এখন সিগারেটও খায় না। এরা কি করে আবার ওইদিকে মাদক বিক্রি করব কিংবা ই করবো, এটি তো সব মিথ্যা। এটি মিথ্যা বানোয়ার। হ্যাঁ, যে এরা কইছে হ্যার ওই জিজ্ঞাসা করেন, হ্যারা বলালে মিদে অত্যাচার ইচার এগুলি আরো বেশি করে। হ্যারা একটু পাইলে দৌড়ে পরে বাপি পুতে সবাই মিল্লা এনে কি কেউ আসেনি। ছেলেরা ঘোরাফেরা করে, ছেলেরা ভদ্র ভালো। আমি এখানে তো 50 বছর ধরে আমার এখানে বাস। এই জায়গায় আমরা তো বাইকে কোনো সময় কোনো খারাপ কিছু দেখি নাই গা। হেরা ব্যবসা করে খায়, আর যদি খারাপ কিছু দেখতাম, আমরা তো ছোট তো বড় হয়েছি, আমরা তো কিছু না কিছু তো দেখতাম। এখন তো আমরা কিছু দেখি নাই গা। হেরা হুদাই মানে এই করছে, মিথ্যা অভিযোগটা দিছে। আমরা ছোট থেকে এই জায়গায় বড় হয়েছি, এক এলাকার এই মানুষ আমরা পাশাপাশি, মানে আমাদের বাসা, আমরা তো ওনাদের কোনো খারাপ দেই না। হেরা তো ব্যবসা করেই খায়। ছেলেরা ভালোই এলাকার, কিন্তু হেরা ইটা ভালো ব্যবসা করে। তো সেদিনকে একটু ঝগড়া হয়েছে, 2 দলের তক্কাতকি হয়েছে, এটা নিয়ে আর কি একটু গেঞ্জাম হওয়াতে আর কি এগুলি মিথ্যা আর কি বানানোর জিনিস ইয়া করে। আমারও এখানে প্রায় 30 বছরের মতো এনে। এই যে বাতি যাগুলো কাজে লাগছে, এরা কোনোদিনই মাদকের ব্যবসা করে না, এরা ওই ইটা বালুর ব্যবসা করে। এরা এইসব কাজের মধ্যে কোনোদিন জড়িত না। এটি যা হয়েছে এটি সব মিথ্যা কথা মানুষের। এরা কোনো সময়ও খারাপ কাজে যায় নাই। ছেলেরা ভালো ছেলে, এই মহলা ইটা বালুর ব্যবসা করে এবং তার বাবাও ভালো, তার পরিবারও ভালো। তার এক ছেলে বা ওই এরা আছে, ওরাও ভালো। এই মহলার ভিতরে কোনো টর্চারিং বা কোনো খারাপ ধরনের ছেলে না, ছেলেরা অতি উত্তম ভালো। যদি বাহিরে থাকে এইসব ছেলে পেলে আর দোনো ভাই মারিয়া ধরিয়া আরো বাসায় নেয় যে তোরা কি এর লইয়া বন্ধু বান্ধব লিয়ে আড্ডা করবি। আমরা ছেলে পেলে ওরাই গ্রামে শাসন করিয়া রাখে, ওরগুলো গিয়ে আমরা গ্রামে বাস করিয়া খাইতে পারি না। তো ওরা আল্লাহর রহমতে এমন কোনো কাম করে না যে ওরা খারাপ হইলে আমার গো ছেলে পেলেও খারাপ হইব। আমার গো ছেলে পেলে খারাপ পোলা পাইনের লগে চললো, আর শাসন করিয়া 2টা চর মাইরে আমার গো বাড়িতে ছেলে পেলে পাঠাইয়া দেয় যে তোরা এই রাস্তায় থাকবি না। আমার খুব বিশ্বাস হয় না যে ওরা এই কাম করতে পারে, এটা আমার বিশ্বাস না। এটা মনে করেন আর সাজানো। সেদিনকার দেখছি অনেক মানুষ আইছে অস্ত্র মস্ত্র লইয়া আইয়া, দেখছি এটি ভাঙচুর ল্যাপ তোষক সব নিচে হারাইয়া দিচ্ছে। কি অবস্থা করছে আর কোনো ধারণার বাইরে, অনেক কিছু করছে ওরা। মানে আমরা তো আর মহিলা মানুষ কিছু তো আর কইতে পারি না। ছেলে পেলে সবাই ভয়ে, সবাই যার যার বাড়ি হয়ে গেছে গা, সবাই আতঙ্কের মধ্যে ছিল। হেরা যেরকম ভাবে উড়স্ত করছে, হেরাই এইসব দোকানপাট গ্যারেজ টেরেজ ভাঙ্গা টাঙ্গা হেরাই ভিতরে ঢুকছে। আমরা বলতে চাইতেছি যে যে সমস্ত কথাগুলো আমাদের ছেলেপেলের নামে বলছে, এগুলি একদম মিথ্যা আর বানোয়াট কথা, বুঝছেন? আল্লাহ সাক্ষী আছে, আমরা মুসলমান, আমাদের মরতে হবে, আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। এগুলা তারাই নিয়ে আইছে, নিয়ে আইয়া তারা রাখা আর উল্টা আমাদের ছেলেদের ফাঁসাইছে, বুঝছেন? আমরা গরিব মানুষ, আপনার কাছে এটা আবেদন রইল, এটা সূক্ষ্ম বিচার করবেন। আর আমার যদি ছেলে পেলে এর সাথে জড়িত থাকে তাও বিচার নিবেন, আপনারা বিচার করবেন। ও সেদিনকে আইসা অনেক তালা ভাঙছে, বুঝছেন?
তালা পুলিশে ভাঙে নাই, তালা পাবলিকে ভাঙছে। ভাঙ্গার পর আইসা চেয়ার টেবিল সব ভাঙছে। এই গোডাউনে ওদের মাল ছিল, গোডাউনের মাল ভাঙছে। এই তোষক মোষক সব উল্টা পাল্টা করে সব ফালাই দিছে। হ্যাঁ সে এত একটু করতে গেছে জানি গাঁজা বাড়ি করে কয়, এই যে গাঁজা, এই যে গাঁজা। এটা মিথ্যা কথা, বুঝছেন, একদম মিথ্যা কথা। আমাদের এলাকার আরো মহিলারা আছে, আরো লোক আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন। তারা যদি একজন যদি বলে হ্যাঁ এই ছেলেরা খারাপ, তাহলে আপনাকে যা ইচ্ছা উপযুক্ত শাস্তি দিয়েন আপনারা। আলফা আর এই আতাউর এডি হইলো মূল শয়তান। এডি থেকে গ্যারেজ রয়েছে, এডি এই চাঙ্কু পাঙ্কু সব লয়ে আহে, বুঝছেন। অনেক কষ্ট করছে বাপেরা পুতেরা, ওরা অনেক কষ্ট মেহনত করছে। গ্যান্ডারি পর্যন্ত বেচছে ওরা, লটারিতে ডিম বেচছে, কোকোকোলা বেচছে, এডি বেচছে। মনে করেন ওরা অনেক কষ্ট করে প্রতিষ্ঠান করছে। এখন ওই যে ওইগুলা বাদেরা গুন্ডা, এখন ওই যে ওরা একটু ভালো হয়েছে দেখে কাউকে পিচ্ছে একা লাগছে। কালকে হারাটা রাত বোম ফিরাইছে এই যে মাঠটার মধ্যে, সারাটা রাত ঘুমাইতারি নেই। বাবা তোমরা যে আল্লাহর বান্দা, এককালে সত্যি কথা কইতে মরতে হবে, কবরে যাই যখন কথা কইতেছি সকালে নাও থাকতে বাজান। আমাকে জীবনের কোনো নিশ্চয়তা নেই বাবা। আমরা প্রধানমন্ত্রীর কাছে আর তোমাকে কাছে জনজনের কাছে আমরা প্রোটেকশন চাই। আমাকে জীবনে কোনো ভরসা, আমার স্বামী নাই, ছেলে নাই, আমার কিছু নাই। অনেক যদি তোমরা যদি পারো এগুলার দমন করতে, তাহলে আমরা একটু সুস্থ থাকতে পারি বাজান। আমরা নিরাপত্তা চাই, আপনাকে জনগণের 5 জনের কাছে, আপনাকে প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রোটেকশন চাই। আপনাকে জীবন অনেক নিরাপত্তা নেই। আমরা বাজারে যাইতে পারি না, দোকানে যেতে ভয়ঙ্কর ভাবে থাকে। ওই বোলালের মাথা আমি পান কিনতে যাইতারি না, লাড়ি লিয়ে কারাই থাকে। শান্তিনগর থেকে আর একটা মহিলা আছে অবৈধ, আমার ওই যে বড় বোনের মেয়ের জামাইরে ধ্বংস করে আলেছে খাইতে 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 খাইতে। রুজিনা নাম, চারোদিক দিয়ে জানি একটু ঘিরা ধরছে বাজান, বুঝছো। এই ল্যাব তো সব ফালাই দিছে। আমার বড় ভাইরে শার্টের সব বুতাম চিরা আলাইছে, এডি সব চিল্লা আলাইছে, এমন করে আলগোজ করে আলাইছে। পাতলা মানুষ, হ্যাঁ একটা সম্মান আছে না বাবা। গরিব হোক, একটা বয়স্ক মানুষ, তারও তো একটা সম্মান ইজ্জত আছে। আমার কখনো আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে, বুঝলেন। এই দুঃখে শর্মে আমরা কদিন ধরে ভাত খাই না, পানি খাই না, খালি একটু মানে কোনো রকম খাইতেছি জান না। সংসারের দিকে কোনো নজর দিতে পারতাছি না বাবা। 1 নম্বরে মুন্না, হ্যাঁ সে ওই যে শাকিল গেদ্দার পোলায়, তার বাদে আরেকটা জানি কে সাদা সুন্দরটা হাসান সুমন্যা, এটা হলো পিছে পিছে বার করে হেন্দা করে আর সব ফোন করে সব মানুষ গ্যাং একখানে করে, বুঝছেন। এটা হলো মেন শয়তান, মেন লিডার। অগ জন্মের ঠিক নাই, ওরা যাকে জন্ম দিছে হেডিরও কোনো ঠিক নাই। ওরা এই কোনো মহিলা বাকি নাই, ওরা না নির্যাতন করছে আর মা না বাড়াইছে। আর আপনারা সাক্ষী দিলে সাক্ষী দিতে আমরা বিদেশি, কিন্তু আমরা ডরাই না। আমাকে উপরে হামলা হয়েছে, এখন আমাকে ডর গেছে। আমাকে অনেক চেয়ারম্যানের কথা হুমকি দিচ্ছে, চেয়ারম্যানের ব্যানার আমার বাতিজা হেরা দিনে চেয়ারম্যানের ছেলে পেলে এই যে নৌকা নৌকা কইতে কইতে খাওয়া না সব ছেড়ে যে দোকান বন্ধ, অনেক কিস্তি টাকা দিতে পারতেছে না। আমি মাইয়া লোক লইয়া দৌড় পারি নৌকা নৌকা করে, কি জন্য? আপনার নৌকারে ভালোবাসি দেখা। আমাকে প্রধানমন্ত্রীর লেগে আমার কান দিয়ে অনেক যদি হ্যাঁ গো নাম বেচা খাইয়া আমাকে যদি তলে তলে ছুরি কাচ্চি মারে, তাহলে আমরা শান্ত থাকতাম। আমাকে মুখের খাবার আহার টাইনা নিয়ে যেতে চাচ্ছে তারা। ফেঞ্চি গাইতে কয়দিন পর পর টাকা চায় না হইলে আমি এটা হইলে মামলা করছি। মামলা করানোর পর আমার থানার ভিতরে বিচার হইছে, বিচার হওয়ার পর আবার এই উৎপাত শুরু করছে এই মানুষের কথায়। ওনারা এই যে একটা বাঙালির দোকান আছে আর হইলো আর ওইটা চোরামাল বেচে, আর একটা হইলো এই যে গোরে আর গোরে নিশা খায়, হিরণ খায়, সবকিছু খায়, ফেঞ্চি খায়, খাইয়া গোরে আর মানুষের মাইয়া গলিয়া লইয়া অত্যাচারী করে। আমার ছেলে ব্যবসা করে, আমার ছেলে 3টা দোকান আছে, মুদির দোকান। আল্লাহর রহমতে আমার পোলারা সিগারেট পান দুন পান কিচ্ছু করে না, কেউই কই তার তো না। আল্লাহর রহমতে নাহলে 3টা দোকান দিয়ে কি আমি উঠতে পারছি? আল্লাহর রহমতে আমি সব সম্বন্ধ বলতে পারবো না। 21 বছর বয়সে পোলাকে বিয়া করে হেলাইছে, অগ সংসার লয়ে ছেলে পুলে লয়ে আছে, শান্তিতে আছে। কোন জায়গায় গেলে খালি বেরোদে, খালি বেরোদে, খালি মারধর করতে চায়, 6 মাসের প্রেগনেন্ট, হেই বর্ডারে পর্যন্ত ধাক্কা দিয়া গ্যারেজে তালা ভাঙছে লাইতে, জানেন। 6 মাসে প্রেগনেন্ট আসলে হেই বর্ডারে ধাক্কা দিছে আর গেটিটা ধরে ধাক্কা দিয়া তালা দি লাইতে লাইতে ভাঙছে বাজান। জানি আমরা জানি না থাকতারি এলাকায় ডেজারের পানি দিয়ে আমার পুরা ঘর এই করছে। আপনি 100 মানুষ ডাক দেন, আমি বিধবা মানুষ, আমি ঘরে থাকতে এই পর্যন্ত পানি বাজান। আমার 50,000 টাকা ধরে ফ্রিজ নষ্ট হয়েছে, খাট পচা গেছে, আরে ফেলের ওই যে এই পাটেছে সব আমার নষ্ট হয়ে গেছে বাজান। আমি অনেক দুঃখে এই মুখ খুললাম, বুঝছেন, অনেক দুঃখে শোকে। একটা মানুষ মরে গেল, এত দুঃখ। আমার স্বামী মারা গেছে, আমি এত দুঃখ মানে সেদিনকে যেই হেরা সিনকেটটা করে গেছে আমাকে বোকা বানাই থুয়া গেছে। মোট কথা তালা ভাঙ্গে আসে ভিতরে ঢুকছে,
জানেন না হেরাই অস্ত্র লয়ে আইছে, হেরাই তুইছে, হেরাই গাঁজা লয়ে আইছে, হেরাই বাঁচাই দিচ্ছে। সেদিন মনে করেন এটা কিয়ামতের মতন করছে। সেদিন মনে করেন আমরা চোখে সর্ষা ফুল দেখছি, খালি এই বেটি তুই খারাপ, এই বেটি তুই খারাপ, এই বেটি এইটা, এই বেটি এইটা, এই করে আমাকে দমন করে আমাকে এক কোণা হালায়া জায়গায় জায়গায় দলে দলে বয়ে রইছে, জায়গায় জায়গায় দলে পাগলে বুলালের মাথায় যাইতে না আমার ভাই বাতি যারা বাকি আইলো পুলিশ আইলো, এই পুলিশ আইলো, এই পুলিশ আইলো, আমাকে ডরটা হয়। রাত ভরা বম ফুটাইছে, রাত ভরা বম ফুটাইছে। আমাকে জীবন নিশ্চয়তা নাই, আমরা নিরাপত্তা নাই। আপনাকে 5 জনের কাছে আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। ডেস্ক রিপোর্ট, NAN TV, নারায়ণগঞ্জ।